আরো জোরে, এখানে মা বোনেরা রয়েছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবারে তো জয় শ্রীরাম আরো জোরে হবে, কেননা 500 বছর পর অযোধ্যায় রামলালার মূর্তি বসিয়েছেন। যা কথা দিয়েছিলেন তাই করেছেন। 500 বছর পর রাম তার নিজের জায়গায় ফিরে এসেছেন। এই জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব। সবাই মিলে একটা হাততালি। আজকের এই সভায় আজকে মঞ্চ আলো করে বসে আছেন, কিছুক্ষণের মধ্যেই যার বক্তৃতা শোনার জন্য আপনারা বসে আছেন। আমাদের সম্মানীয় শুভেন্দু দাস, শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, আছেন এই জেলার সভাপতি তুষার কুমার মজুমদার মহাশয় আছেন, আমাদের বিভাগ কনভেনার আমাদের মনোজ পান্ডে মহাশয় আছেন, আমাদের লোকসভা ইনচার্জ সুমন ঘোষ মহাশয় আছেন, আমাদের লোকসভা জয়েন্ট ইনচার্জ মানস ভট্টাচার্য আছেন, আমাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ মহাশয়, আমাদের রাজ্যের প্রাক্তন সহসভাপতি রাজকমল পাঠক আছেন, আমাদের ওবিসি মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট স্বপন পাল আছেন, আমাদের প্রাক্তন সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয় আছেন, আমাদের এই হুগলি লোকসভার কনভেনার সুবীর নাগ মহাশয়, কো কনভেনার সন্দীপ মুখার্জি, দেবব্রত বিশ্বাস, এবং আছেন আমাদের আছেন জয়রাজ পাল, আছেন রামকৃত যাদব, আছেন আমাদের সুদীপ্ত ভট্টাচার্য, এবং আমাদের এই বিধানসভার কনভেনার তরুণ দাস, অলোক কুণ্ডু, সুদীপ্ত ভট্টাচার্য, জেলা সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সিং, শিপ্রা ঘোষ, সুরেশ সাউ, সন্দীপ মুখার্জি আছেন। সবার পরে বলছি, কিন্তু এই সুন্দর সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য দিন রাত এক করে এত সুন্দর পরিবেশ দেখছেন যারা করেছেন, আমাদের বলাগড়ের যে 4 মণ্ডল সভাপতি এবং তার সহকারী বৃন্দ আছেন, রাজা গুইন আছেন, উজ্জ্বল বিশ্বাস, সুজয়, বেচু নায়েক এবং তরুণ দা, অলোক দা, সুদীপ্ত দা, সবাইকে ধন্যবাদ জানাই। বলাগড়ের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে লোকসভায় প্রথম আমাদের সভাকে এত সুন্দরভাবে সূচনা করবার জন্য। আপনারা জানেন কিছুদিন বাদেই আমাদের লোকসভা ভোট একদম দোরগোড়ায় এসছে, আর নরেন্দ্র মোদীজি অনেক আগেই বলে দিয়েছেন ইসবার, এইবার। আর বাংলা থেকে আমাদের গৃহমন্ত্রী বলে দিয়েছেন, অনেক আগে টার্গেট বেঁধে দিয়েছেন যে এইবার 35টার বেশি আসন নিয়ে আজকে আমরা সবাই পার্লামেন্টে যাব। আজকে সারা বাংলার মানুষ আমাদের সকলকে নরেন্দ্র মোদীজিকে আমাদের আশীর্বাদ করবে। আজকে এই 5 বছর হুগলিতে আপনারা সুযোগ দিয়েছেন, তার মধ্যে 2 বছর করোনায় কেটেছে। আমি সত্যি ভাগ্যবান যে আজকে আপনারা আমাকে সুযোগ করে দিয়েছিলেন, এবং এই 5 বছরে আমি চেষ্টা করেছি যত টাকা এসেছে তত টাকার কাজ করতে, কারণ আমার জবাবদিহি মানুষের কাছে করতে হবে যে আমি কি কাজ করেছি। আমি 17 কোটি 62 লাখ টাকার কাজ আমি 63 লাখ টাকার কাজ আমি করেছি। সবাই অনেকে জিজ্ঞেস করছেন যে আমি কি কাজ করেছি। আমি সবাইকে বলতে চাই যে আমি বাধ্য আপনাদেরকে জবাব দেওয়ার জন্য, সেই জন্য আমি একেবারে পড়ে যাচ্ছি, আলাদা আলাদা করে তো পড়া সম্ভব হবে না। বিদ্যালয়ের সাবমার্সিবল পাম্প 2টো করা হয়েছে, বিদ্যালয়ের রুম 5টা করা হয়েছে, বিদ্যালয়ে ওয়াল 4টে করা হয়েছে, বিদ্যালয়ে সাইকেল সেট 1টা করা হয়েছে, বিদ্যালয়ে মিড ডে মিল কিচেন 1টা করা হয়েছে, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব 1টা করা হয়েছে, বিদ্যালয়ের মঞ্চ নির্মাণ 1টা করা হয়েছে, বিদ্যালয়ে অডিটোরিয়াম 1টা করা হয়েছে, বিদ্যালয়ে শৌচালয় 2টো করা হয়েছে, অ্যাম্বুলেন্স 5টা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে 5টা বিধানসভায়, স্বাস্থ্যকেন্দ্রে বসার জায়গা 1টা করা হয়েছে, রাস্তা করা হয়েছে 1টা, ড্রেন করা হয়েছে 3টে, গ্রিন জেনারেটর করা হয়েছে 1টা, শ্মশানঘাট করা হয়েছে 1টা, জলছত্র করা হয়েছে, মানুষের পানীয় জলছত্র জলের সমস্যা আছে বলে 58টা, হাইমাস্ট লাইট সোলার করা হয়েছে 273টা, স্ট্রিট লাইট করা হয়েছে 150টা। সব মিলিয়ে আমার হিসাব আমি আপনাদেরকে দিতে বাধ্য,
আমি সবাইকে এটা বলবো, সবাই জিজ্ঞেস করছেন কাজ কি করেছেন, কাজ কি করে, আরে যারা আটকাচ্ছেন তারাই জিজ্ঞেস করছেন। ধনেখালিতে একটা ক্লাবকে অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলাম, তারা অ্যাপ্লিকেশন করেছিল আমার কাছে, আমরা যেই বলেছি আমরা অ্যাম্বুলেন্সটা দিচ্ছি পাঠাচ্ছি, সঙ্গে সঙ্গে বলছে আমাদের উপর চাপ আছে, আমাদের অ্যাম্বুলেন্স চাই না, আপনারা অ্যাম্বুলেন্স ফেরত দিয়ে নিন। বিদ্যালয়ে গিয়ে জলছত্র করে এসেছিলাম, তারপরে যখন করোনার পরে যখন জলছত্র উদ্বোধন করার জন্য বা ওটা দেখার জন্য বাচ্চারা ঠিকঠাক জল পাচ্ছে কিনা, বিদ্যালয়ের প্রিন্সিপাল বলছেন এখন আসবেন না, ওপরের চাপ আছে, আপনাকে এটা উদ্বোধন করতে হবে না। তার মানে আমি দিয়েছি সেটা কাউকে বলতে পারবে না, কারণ তাদের ওপর তৃণমূলের চাপ আছে। সেই জন্য যারা বলছেন আগে তাদের নিজের দলের নেতা নেত্রীদের জিজ্ঞেস করুন যে সাংসদকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না, সাংসদকে কেন বারবার আটকানো হচ্ছে, কেন বিজেপির সাংসদদের টাকা এলেই বলে দেওয়া হচ্ছে ওপর থেকে নবান্ন থেকে যে সাংসদ বিজেপি সাংসদের টাকা ফেরত চলে যাবে, তাহলে মানুষকে বলতে সুবিধা হবে যে বিজেপি সাংসদ কিন্তু কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি। সেই জন্য আমি আমার এমপি ল্যাডের দিলাম। এছাড়া প্রত্যেকটা সারা হুগলি লোকসভা জুড়ে আজকে 2,20,00,000 টাকার দিব্যাঙ্গদের জন্য সরঞ্জাম আমাদের নরেন্দ্র মোদী সরকার দিয়েছে, এবং আমরা হাত দিয়ে আমাদের কর্মীরা সবাই মিলে আমরা সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গদের জন্য 2,000-এর বেশি মানুষের আমরা ফ্রিতে আজকে ব্যাটারি হুইল চেয়ার থেকে শুরু করে লাঠি থেকে, চোখের থেকে, কানের থেকে, হাঁটুর থেকে, কোমরের থেকে, পিঠের থেকে, পায়ের থেকে সবকিছু সরঞ্জাম আমাদের নরেন্দ্র মোদীজি সরকার দিয়েছে। ক্যাম্প করে করে সেখানেও বাধা ছিল, সেখানেও অনেককে আসতে দেওয়া হয়নি। এছাড়া আপনারা জানেন যে আমাদের এই সারা লোকসভা জুড়ে রেলের জন্য আজকে আমরা যা যা সুপারিশ আজকে রেল থেকে সবাই করেছে, সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা রেলের জন্য কি করেছি। ব্যান্ডেল জংশন 351 কোটি টাকা দিয়ে পুরো টেকনিক্যালি ব্যান্ডেল জংশনটাকে 351 কোটি টাকা, এশিয়ার সবচেয়ে বড় ব্যান্ডেল জংশন করা হয়েছে। ব্যান্ডেল জিরাট ডবল লাইনে 51 কোটি টাকা ব্যয় সম্পূর্ণ হয়েছে। জনাই রোড বেলমুড়ি স্টেশনে 30 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে অ্যাপ্রোচ রোডে। ব্যান্ডেল 12টি ইএমইউ কোচ 5.5 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ব্যান্ডেল বলাগড় মগরা তালান্ডু স্টেশনে নতুন প্ল্যাটফর্ম শেড নির্মাণে 126 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ব্যান্ডেল স্টেশনে 1.5 কোটি টাকা ব্যয়ে প্ল্যাটফর্ম, সাবওয়ে, ওয়েটিং হল, শেড ইত্যাদি উন্নতি করা হয়েছে। হুগলি স্টেশনে 32 লক্ষ ব্যয়ে অতিরিক্ত পিএফ শেড ব্যবহার করা হয়েছে। সিঙ্গুরে প্ল্যাটফর্ম 1 এবং 2-এ এফওবি এর প্রতিস্থাপন প্রায় 2 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সিঙ্গুর দিয়ারা নালিকুল স্টেশনে 55 লক্ষ ব্যয়ে অতিরিক্ত পিএফ শেড লাগানো হয়েছে। ব্যান্ডেল স্টেশনে প্ল্যাটফর্ম বৃদ্ধি সংস্কারে 1,780 কোটি টাকা 1,780 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। গুরাব, সোমরাবাজার, খামাগাছি, ডুমুরদহ স্টেশনে নতুন প্ল্যাটফর্ম শেড নির্মাণে 18 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। গুরাব, চন্দনপুর, শিবাইচন্ডী, হাজিগঞ্জ স্টেশনে 5টি নতুন টয়লেট নির্মাণে 15 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। বাঁশবেড়িয়া, বৈচিগ্রাম, বারুইপাড়া, জনাই রোড, বেলমুড়ি, গুরাব স্টেশনে অ্যাপ্রোচ রোডের উন্নতি এবং ব্যান্ডেল বাজারপাড়া সাবওয়ের সংস্কার করতে 1,10 কোটি টাকা ব্যয় করা হয়েছে। বেলুর বাড়ি উত্তরপাড়ায় টয়লেটে 15 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। কামারকুণ্ডু স্টেশনে শেড নির্মাণ করা হয়েছে। বিভিন্ন শহরতলিতে জল কুলার, ক্যাম্প, পিউরিফায়ার ব্যবস্থা করা হয়েছে। পান্ডুয়া স্টেশনে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে টিকিট রিজার্ভেশনের। ব্যান্ডেল স্টেশনে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য 790 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকার সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ক্রু বুকিং লবি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যান্ডেল স্টেশনে লাগানো হয়েছে। তামলিপাড়া, পাইগাছি, গুপ্তিপাড়াতে 3টেতে আমাদের আন্ডারপাস তৈরি করা হয়েছে। আরো কথা বলবো, আরো অনেক আছে। এইগুলো করেছে কারা? আমরা আজকে ভারতীয় জনতা পার্টির আজকে আমরা গেছি, আমরা রেলের কাজ নিয়ে এসেছি। আর তারা যাবে, লোকসভার তৃণমূলের সাংসদরা যাবেই না রেলের কাছে, কারণ রেলের কাছে গেলেই রেল বলবে কি কাজ আছে নিয়ে আসুন না, আমরা করে দেবো, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। এরা মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি রেল কাজ করে ফেলে তাহলে তো মানুষের সুবিধা হয়ে যাবে, তাহলে তো নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়ে দেবে। তাই জন্য এরা কোনোদিন তাদের কাছে রেলের কাছে গিয়ে কিছু বলে না। দেখবেন যে জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদরা রয়েছে আজকে সেই জায়গায় রেলের কাজ হয়েছে, এবং আগামী দিনেও সেই জায়গায় আরো বেশি করে রেলের কাজ হবে। একজন বলছিলেন গঙ্গা ভাঙন নিয়ে কেন কিছু বলা হয় না। আমি বলতে চাই গঙ্গা ভাঙন নিয়ে আজকে আমি পার্লামেন্টে বক্তৃতা দিয়েছি।
পার্লামেন্টে গিয়ে আমি তুলেছি যে টাকা গেছে, রাজ্য সরকার গঙ্গা ভাঙন নিয়ে সেই টাকা কি করেছে আমাকে চিৎকার করে করে বসিয়ে দেওয়া হতো। পার্লামেন্টে যেই তুলতাম বাংলার কথা বলতো এটা পার্লামেন্ট, এখানে বাংলার রাজ্যের কথা বলা যায় না, এখানে দিল্লির কথা বলতে হবে। আমি বলতাম না, আমি যখন এখানে এসছি আমি হুগলির কথা বলবো, আমি বাংলার কথা বলবো। সেই জন্য গঙ্গা ভাঙন যখনই হতো তখনই আমাকে বলতো বসিয়ে দে, চিৎকার করতো যাতে আমার কথা আজকে স্পিকার যেন শুনতে না পায়। আমি আবারও বলছি, গঙ্গা ভাঙনের জন্য যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকাগুলো কি করেছেন, সেই টাকার হিসেব কোথায়? তিনি যিনি বলছেন তিনি একটু জেনে আসবেন। আজকে প্রার্থী এসছেন, আমার খারাপ লাগে যে এই হুগলিতে এত লোক থাকতে, এত পলিটিক্যাল লোক থাকতে, রাজনীতির বড় বড় সিনিয়র লোক থাকতে কাউকে উনি বিশ্বাস করতে পারলেন না। সব চোর ডাকাত, কাউকে উনি বিশ্বাস করতে পারলেন না। উনি নিয়ে এলেন বাইরে থেকে একজনকে হঠাৎ করে নিয়ে তাদের উপর মাথায় চাপিয়ে দিলেন, কারণ উনি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। ওনার নেতা মন্ত্রী কেউ 75% খাচ্ছে, কেউ চুরি করে নিচ্ছে, কেউ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দুর্নীতি করছে, পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে। কাকে বিশ্বাস করবে? আমাদের খারাপ লাগে। আজকে রাজনীতির ময়দানে থাকতে গেলে আগে মানুষের সেবা করতে হয়, তারপরে তো টিকিট দিতে হয়। কিন্তু আজকে এসেই রাজনীতিতে যোগ দেওয়ার আগেই টিকিট, সবাই ধান্দায় আসে, কেউ মানুষের সেবা করতে আসে না। সব ধান্দায়। মানুষের সেবা করতে গেলে আগে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার হয় না, আগে সমাজের কাজ করতে হয়, মানুষের সঙ্গে থাকতে হয়, মাটিতে থাকতে হয়, মাটিতে থেকে মানুষের সঙ্গে কাজ করতে, সেবা করতে হয়, তারপর রাজনীতিতে আসতে হয়, তারপর টিকিট দিতে হয়। সেই জন্য আপনারা সকলে বুঝতে পারছেন যে এই আগামী দিন আজকে নরেন্দ্র মোদীজি যেভাবে সারা দেশকে নিয়ে যাচ্ছে, আজকে বাংলাকেও আজকে সেইভাবে আমাদের নিয়ে যেতে হবে। আর এই ভোটটা প্রধানমন্ত্রীর ভোট। ভাগ্যিস উনি বলেননি আজকে এবারে প্রধানমন্ত্রী হব, আগের বার বলেছিলেন অনেকবার যে প্রধানমন্ত্রী হব। ভাগ্যিস মানুষ জেনে গেছে 42টা তো আসন, এখানে তো 543টা আসন আছে আজকে লোকসভায়, তো 42টা আসনে আবার কিসের প্রধানমন্ত্রী হয়? ভাগ্যিস এইবারে আর মুখ খোলেনি আমি প্রধানমন্ত্রী হব, কি সব টার্গেট নাম বলে ছেড়ে দিয়েছে। কারণ উনি বুঝতে পেরে গেছেন যে এইবারে আর হবে না। তরি ডুবে গেছে, ডুবন্ত জাহাজ। তৃণমূল একটা ডুবন্ত জাহাজ, চারিদিকে দুর্নীতি, আর দলটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে। পিসির দল আর ভাইপোর দল, একদিকে পিসির দল আর ভাইপোর দল। টিকিট কে পাবে, কার ক্ষমতা বেশি, এই নিয়ে চলছে মারামারি। সেই জন্য আপনারা সকলে জানেন যে আমাদের এই আজকের লড়াই, এই হুগলিতে লড়াই আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই লড়াই মাফিয়া ডনদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে মাফিয়া ডনদেরকে হুগলি ছাড়া করতে হবে, বাংলা ছাড়া করতে হবে। সব জানি, সব প্রমাণ এসছে। একটা করে বিধানসভা নিয়ে প্রেস কনফারেন্স করব, কার কি আছে সব এসছে। মাফিয়া ডন এখানে তারা টাকা সাপ্লাই করে, তৃণমূলের পুরো পার্টিটা আজকে তাদের ফান্ডে চলছে। আবার ভালো করে বলে রাখি, কমল দাস তুমি রেডি থাকো, তুমি কিন্তু এইখানে বেশি দিন থাকতে পারবে না। তুমি থাকতে পারবে না। তুমি হুগলির মানুষকে যেভাবে সন্ত্রাস হুগলিতে দাপিয়ে বেরিয়েছো, যেভাবে তৃণমূলকে নিয়ে দাপিয়ে বেরিয়েছো, তুমি আর বেশি দিন নেই। সব কিছু সবাইয়ের নজরে আছে, সেই জন্য তৈরি থাকতে হবে। হুগলিতে কোন রকম দুর্নীতি হতে দেব না, হুগলিতে চুরি চামারি হতে দেব না। তিনটে লোক, শান্তনু, অয়ন, কুন্তল জেলে রয়েছে, তারপরেও বলে প্রার্থী। এখানে দুর্নীতি কোথায়? আমি তো দেখিনি দুর্নীতি। তাহলে ওরা কিসের জন্য গেছে? ফুটবল খেলতে গেছে? তিনজনকে কি ফুটবলের টিমে নিয়েছে? তারা বলছে দুর্নীতির কোনো প্রমাণ নেই, সন্দেশখালি নিয়ে বলছে এখানে তো কোনো প্রমাণ নেই।
সন্দেশখালীতে মহিলাদের উপর রেপ করা হচ্ছে আর বলছে প্রমাণ কোথায়? মুখ্যমন্ত্রী তিনিও বলছেন প্রমাণ কোথায়? পুলওয়ামা কাণ্ডতে যখন সৈন্যদের ওপরে ওরকম হলো, বললো প্রমাণ কোথায়? নরেন্দ্র মোদীজিকে বলছে, তার সেনাও বলছে যে প্রমাণ কোথায় সন্দেশখালী? আমি তো জিজ্ঞেস করতে চাই, সন্দেশখালী বাংলার উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, একটু বলে দিন। সন্দেশখালী কোথায় আছে একটু বলে দিন। ম্যাপের ভূগোল তো জানে না, ম্যাপ তো জানে না, সন্দেশখালীর নাম তো শোনেনি। বাংলার মানচিত্রে কোথায় সন্দেশখালী আগে আছে আগে খুঁজে বার করুক, তারপর ওখানের ঘটনা নিয়ে আগে পড়বে। সেই জন্য আপনাদের সকলকে বলছি, এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তোলাবাজির বিরুদ্ধে লড়াই। প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে কে? নরেন্দ্র মোদী। আজকে উজ্জ্বলা যোজনা দিয়েছে কে? নরেন্দ্র মোদী। আজকে ঘর ঘর জল কে দিচ্ছে? নরেন্দ্র মোদী। আজকে রেশনের 5 কেজি চাল 4 বছর ধরে কে দিচ্ছে? নরেন্দ্র মোদী। আজকে ঘরে ঘরে আলো কে দিচ্ছে? নরেন্দ্র মোদী। আজকে ফ্রিতে ভ্যাকসিন কে দিয়েছে? নরেন্দ্র মোদী। আজকে মাদেরকে গর্ভাবস্থায় 5,000 টাকা করে কে দিয়েছে? নরেন্দ্র মোদী। আজকে কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা করে কিষাণদের কে দিয়েছে? নরেন্দ্র মোদী। আজকে যেভাবে আরো অনেক আছে, বলতে বলতে শুভেন্দুদা বলবেন, ওনার সময় নেই। আজকে এত প্রকল্প আমাদের নরেন্দ্র মোদীজি করেছেন, আর ইনি কি করেছেন? তার নাম পাল্টে আবার বাংলা আবাস যোজনা দিচ্ছে, স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা করছে। এখন মানুষ সব জেনে গেছে, সব জেনে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তুমি প্রধানমন্ত্রী যারা যারা বাড়ি পাওয়ার কথা তাদেরকে তুমি বাড়ি দাওনি, তাদেরকে তুমি বাড়ি দাওনি। আর তুমি কাদের বাড়ি দিচ্ছ? যাদের 4-5টা করে বাড়ি আছে, তারা মন্দির করছে, তারা বাগান করছে, তারা ফুলের বাগান, তারা পার্ক করছে, তারা খাঁচা বানাচ্ছে পাখিদের জন্য, তারা কত কিছু করছে সেই টাকা দিয়ে। আর যাদের পাওয়ার কথা তারা আজকে পাচ্ছে না। এই জবাবগুলো আপনারা চাইবেন, আজকে আপনারা চাইবেন। 100 দিনের টাকার কাজ নিয়ে খুব নাটক চলছে, খুব দিল্লিতে গিয়ে ওঠা বসা এদিক ওদিক ক্যামেরা নিয়ে খুব চলেছে। 100 দিনের যে টাকাগুলো পাঠানো হয়েছিল মনরেগার 4,500 কোটি টাকা, সেই টাকার হিসেব কেন দিচ্ছেন না? সেই টাকার হিসেব কোথায়? সেই টাকা কাদেরকে দিয়েছেন? নাকি সেই ফ্ল্যাট খুললেই কোটি 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 টাকা আজকে পাওয়া যাবে সেই কেন্দ্রীয় সরকারের টাকা? সেই জন্য সকলকে বলবো, আমরা প্রত্যেকে আজকে নরেন্দ্র মোদীর সৈনিক। এখানে যারা বসে আছেন প্রত্যেকে গিয়ে কোশ্চেন করবেন, প্রত্যেকে এক একজন আমরা নরেন্দ্র মোদীজি নিজেদের ভাববেন, নিজেদের ভাববেন। আপনারা লিডার, আপনাকে নরেন্দ্র মোদীজি বলে গেছেন আমার পরিবার, আমার পরিবার, মোদীজির পরিবার আমরা সবাই। সুতরাং আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে আজকে কেন্দ্রীয় সরকারের টাকার হিসেব কোথায় গেল? সন্দেশখালীর মা বোনেরা কেন বিচার পেল না? শেখ শাহজাহানকে কেন আটকানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি দেখছি কোথায় ব্যবসায়ী মারা গেছে ব্যান্ডেজ লাগিয়ে চলে গেছেন, টপ করে চলে গেছেন। আর যেখানে সন্দেশখালী যাওয়ার কথা আজকে আমরা যাচ্ছি, আমাদেরকে গ্রেপ্তার করেছে দুবার, আজকে উনি যাচ্ছেন না কেন? উনি যাচ্ছেন না কেন? উনি বলছেন সব সাজানো ঘটনা। যদি সাজানোই ঘটনা হয়, পুলিশ তাহলে গণধর্ষণের কি করে কেস নিল না? পুলিশ কেন কেস নিল না? সেই জন্য আপনাদেরকে সকলকে বলবো, সন্দেশখালী যেখানে মা বোনেরা বসে আছেন, সন্দেশখালীর জন্য মা বোনেরা আওয়াজ তুলুন। এখানে হুগলিতে জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, জায়গায় জায়গায় শেখ শাহজাহান আছে, সব খবর আপনাদের দেব। শেখ শাহজাহান যেটা মহিলাদের উপর অত্যাচার করত, এখানেও অনেক কিছু আছে। শেখ শাহজাহানের বড় বড় বাবারা আছেন, তারাও মহিলাদের উপর অত্যাচার করেন। তারাও অত্যাচার করেন। সুতরাং সবাইকে সব কিছু বলা হবে, কিন্তু সন্দেশখালীর জন্য আমাদের মা বোনেরা আওয়াজ তুলুন। এই সন্দেশখালী এই মহিলারাই মমতা ব্যানার্জিকে 2011-তে বসিয়েছিল, আজকে মহিলারাই মমতা ব্যানার্জিকে এখান থেকে নামাবে। দেখেছেন তো ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলো, ঝাড়খণ্ড হলো, দিল্লিও কেজরিওয়াল হলো। এবার কার পালা? এবার কার পালা?
যারা যারা এখানে চুরি করেছে একটাকেও ছাড়া হবে না, সব কটা ধরা পড়বে, কান টানলে মাথা আসবে। শুধু ওয়েট করে থাকুন, ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাকুন। তৃণমূল দলটা ডুবন্ত জাহাজ কিছুদিনের মধ্যেই তুরুপে তাসের মতন করে ভেঙে যাবে এবং আগামী 26-এর আগেই দেখবেন বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।